আরও কটা স্পেশাল টাইপ ইন্টিগ্রাল দেখো। মনে করো এরকম আছে ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ প্লাস বি সাইন স্কোয়ার এক্স, এরকম ইন্টিগ্রাল থাকতে পারে। অথবা ইন্টিগ্রাল থাকতে পারে এরকম ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ প্লাস বি কস স্কোয়ার এক্স, এরকম থাকতে পারে। ঠিক আছে, তাহলে এদের ক্ষেত্রে কি করতে হবে দেখো, এটাকেই করব, করে দিই। ধর এটাকেই করছি আমি, এটা মানে এই অংশটা করছি, বলে ইন্টিগ্রেট এইটাকেই বললো। তাহলে কি করব, ডিএক্স বাই এই যে এ আছে, যদি এর সঙ্গে এ ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লিখি ভুল করবো? কর্মকার কোন ক্ষমতার বলে সমর্থন করছি? 1 হয়। এইবার কী করছি, মাল্টিপ্লাই নিউমিনেটর বাই সেক স্কোয়ার এক্স অ্যান্ড ডিনোমিনেটর বাই ডিনোমিনেটর বাই কস স্কোয়ার এক্স। তাহলে কি হবে এখানে, এ ইন্টু ট্যান স্কোয়ার এক্স প্লাস 1 প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স। কী করলাম, লবকে সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করলাম, হরকেও সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ না করে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করেছি, কারণ সেক থিটা মানে 1 বাই কস থিটা। উপরে কি জন্ম নিল, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত, আওয়াজ তোল, বলো ডি ট্যান এক্স। ডি ট্যান এক্স, নিচে কি কমন যায়, নিচে কমন যায় ট্যান স্কোয়ার এক্স। তাহলে এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স প্লাস এ। এর ইন্টিগ্রালটা আমরা করতে পারবো না, কি করে করব? এখানে সামনে একটা 1/√ওভার এ প্লাস বি দিচ্ছি, আর এখানে ডি রুট এ প্লাস বি ট্যান এক্স বাই রুট এ প্লাস বি ট্যান এক্স তার হোল স্কোয়ার প্লাস এটাকে রুট এ হোল স্কোয়ার। সূত্রে পড়ে গেল না, সূত্রে পড়েছে কি না? হ্যাঁ, ডিএক্স বাই সূত্রটা কি তাহলে 1/a, এ মানে রুট ওভার এ, ওরে ট্যান ইন ট্যান ইনভার্স এক্স বাই এ, এটা অ্যান্সার। দেখো এবার অঙ্কটা যদি এরকম থাকে, এরকম পরীক্ষা থাকবে না, থাকবে এরকম ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 4 প্লাস 5 সাইন স্কোয়ার এক্স। তাহলে এইটা, এই অঙ্কটা এই টাইপের আছে, কি করে করব, ডিএক্স বাই এই 4টাকে 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স করলাম ইন্টু 5 সাইন স্কোয়ার এক্স। তুমি একটা কাজ করো, চলো বন্ধনীটা খুলে দিই। বন্ধনীটা খুলে দিলে পরে এখানে কত, 4 সাইন স্কোয়ার এক্স, এখানে 5 সাইন স্কোয়ার এক্স, মানে 9 সাইন স্কোয়ার এক্স প্লাস 4 কস স্কোয়ার এক্স। এই ঘটনাটা ঘটবে। এইবার কি করব, যে ঘটনাটা করেছিলাম এই লাইনটাতে, লবকে কি করব, সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করব, আর হরকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করব, সেক স্কোয়ার এক্স ডিএক্স। নিচে কত হবে, এক্স প্লাস 4, সমর্থন পাবো। উপরেরটা কত হবে, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে বলো ডি ট্যান এক্স। বুঝাতে হবে ছোট্ট করে, এটা 3 ট্যান এক্স হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। সূত্রে পড়লো না, পড়েছে? এখানে 3 আছে, এখানে 3 নেই, তাহলে এখানে 3 জন্ম দেওয়া যাবে 1/3। কোন সূত্রে পড়ছে কর্মকার? সূত্রটা কি, সূত্রটা কি উপরে ব্যবহার করা হয়েছে, 1/a tan inverse x by a।
কি বললাম? প্লাস সি হ্যাঁ। 1/a tan ইনভার্স এক্স বাই এ। যদি অঙ্কটা এখানে সাইন স্কোয়ার না থাকে কস স্কোয়ার থাকতো দেখ একই ঘটনা হতো। আমি 2 নম্বর করছি, dx বাই 4 + 5 cos স্কোয়ার এক্স dx বাই এখানে কত 4 ইন্টু সাইন স্কোয়ার এক্স প্লাস 4 ইন্টু কস স্কোয়ার এক্স। নিশ্চয় ব্যাপারটা বুঝতে পারলে আমি কী করলাম, আমি 4টা কমন না রেখে ভেঙে দিলাম আর কি। হ্যাঁ। সায়েন্স করে এই দুটো মিলে কত হবে আওয়াজ দিয়ে জানা। 4 সাইন স্কোয়ার এক্স তো হলো, আর এখানে কত 9 কস স্কোয়ার এক্স। এবার কি করব, আওয়াজ দে। সেক স্কোয়ার এক্স দিয়ে লবকে গুণ করলাম, আর হরকে কি করব কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করি। তাহলে সাইন স্কোয়ার এক্সকে কস স্কোয়ার এক্স দিয়ে ভাগ করলে কত হবে সায়েন্স করে এক্স প্লাস 9। দেখ তো এরপর লাইনটা বোঝা যাচ্ছে কি না। সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত ডি ট্যান এক্স, নিচে এটা কত 2 ট্যান এক্স ডিএক্স হোল স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সামনে একটা হাফ নিয়ে নিই, তাহলে ডি 2 ট্যান এক্স বাই 2 ট্যান এক্স হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সূত্রে পড়ে যাচ্ছে না রে ওই দাদা। ওই তো ডিএক্স বাই এক্স স্কয়ার প্লাস সূত্রটা কি চুপ কর চুপ কর, ওকে বলতে দে। না এখানে না ইয়ে হবে পারবো না, আমি ভুলে গেছি। ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ। মুখস্থ করার দায়িত্ব কার? আমার মুখস্থ রাখিস তাহলে কথাটা। এবার দেখো যদি ইন্টিগ্রাল এখানে স্কোয়ার না থাকে তাহলে কি করব। মনে করো ইন্টিগ্রাল অফ এরকম আছে ডিএক্স বাই এ প্লাস বি সাইন এক্স আছে, অথবা ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই এ প্লাস বি কস এক্স আছে। তখন এইভাবে হবে না, তখন অন্য একটা রাস্তা। অন্য রাস্তা কীরকম, হ্যাঁ যেখানে যেরকম হবে। হ্যাঁ যেমন এটার ক্ষেত্রে যেটা করতে হবে, এটার ক্ষেত্রে একটা, এটার ক্ষেত্রে একটা। এটার ক্ষেত্রে কি করতে হবে, এই যে সাইন এক্সকে এটাকে তোমার সাব মাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙলে কত হবে, সাব মাল্টিপল অ্যাঙ্গেল সাইন এক্স 2 সাইন এক্স বাই 2 cos x বাই কস এক্স বাই 2। আর এ ইন্টু 1 লেখা যাবে, এ ইন্টু কত 1, 1-এর বদলে আমি যদি লিখি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ ইন্টু কস স্কোয়ার এক্স বাই 2, ভুল করবো? না ন ন ঠিক আছে এইবার তুমি পুনর নিয়ম, যেটা কি উপরে সেক স্কোয়ার দিয়ে গুণ করব, নিচে কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করব এখানে যা থাকবে সেই অনুসারে কাজ করতে হবে। এক্স থাকলে মাল্টিপলে সাব মাল্টিপলে যেতে হবে। তাহলে উপরে কি হবে সেক স্কোয়ার এক্স বাই 2 দিয়ে গুণ করলাম, নিচে কি করব কস স্কোয়ার দিয়ে ভাগ করব। তাহলে এ ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস এ প্লাস এইদিকে দেখ এইটাকে ট্যান স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করলে এটাকে কস স্কোয়ার এক্স বাই 2 দিয়ে ভাগ করলে কী হবে, বুদ্ধি করে দেখো 2b ট্যান এক্স বাই 2 হবে না। হ্যাঁ হ্যাঁ হবে এবার উপরেরটা কত হবে, এটা তো তোর ডি ট্যান এক্স বাই 2 যদি লিখি তাহলে ভুল হয়ে যাবে না। ডি ট্যান এক্স বাই 2 ডি এফ এক্স কত ডি ডি এক্স অফ এফ এক্স ইন্টু ডিএক্স। তাহলে এটাকে ভেঙে কি উপরেটা পাবো? হ্যাঁ পাবো না, একটা হাফ পেয়ে যাবো আর এক্সট্রা, ও এটা এক্সট্রা হাফ বাইরে দিয়ে একটা হাফ এক্সট্রা পাবো। ব্যালেন্স করতে হবে তাহলে ব্যালেন্স করার জন্য কি করতে, এখানে 2 গুণ করতে হবে। বলো বুঝতে পারলাম না। নিচেরটা কি হবে, নিচে এখানে এ যদি কমন নিয়ে নিই ট্যান স্কোয়ার এক্স বাই 2 প্লাস 2b বাই এ ট্যান এক্স বাই 2 প্লাস 1। এবার এটা কি হচ্ছে, এটা দিস ইজ এ কোয়াড্রেটিক কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু ট্যান এক্স বাই 2। ওই tan x বাই 2 প্লাস 1 তার হোল স্কয়ার এটাকে আমি পূর্ণ বর্গ আকারে প্রকাশ করে নেব, তাহলে অঙ্কটা হয়ে যাবে। আর এটার বেলায় একই রকম করতে হবে, তবে এই জিনিসটা করতে হবে। এদিকে নজর রাখো ডিএক্স বাই
এ ইন্টু এটা মানে সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস বি ইন্টু কস এক্সটাকে যদি আমি সাবমাল্টিপল অ্যাঙ্গেলে ভাঙি কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু, এটা হবে কস থিটা সমান কস স্কোয়ার থিটা বাই টু মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টু। তারপরে যে কাজটা করেছি, উপরে সেক স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করবো, নিচে কস স্কোয়ার এক্স বাই টু দিয়ে। এবার দেখ, যদি অঙ্কটা এরকম থাকে, এরকম পরীক্ষা থাকবে অঙ্ক, যেমন তোমার 5 প্লাস 5 না, আচ্ছা থাক না, 5 প্লাস 4 কস এক্স, এরকম অঙ্কটা থাকলো, তাহলে কি করব? উপরে ডিএক্স কিছু করব না, নিচে 5-এর সঙ্গে কি করব? 5 ইন্টু কী করব? 5 ইন্টু কী করব বলো? 5 ইন্টু সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু আর 4 ইন্টু কস এক্সের বদলে কত লিখব? কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস দিয়েছি তো, একটু সরল করে নে, তারপরে গুণ ভাগ করি ডিএক্স বাই এই এখানে 5 কস সাইন স্কোয়ার এক্স বাই টু আর এখানে 4, এখানে 5 সাইন স্কোয়ার এক্স বাই টু, এখানে 4 মাইনাস 4, তাহলে প্লাস সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কত? 5 আর 9, 9 ইন্টু কস স্কোয়ার এক্স বাই টু। এবার অঙ্কটা ছোটো হয়ে এলো। এবার অঙ্কটা কোন চেহারায় চলে এলো? এইরকম চেহারায় চলে, এই যে এই চেহারায় চলে এসছে। তাহলে এবারে উপরে কী দিয়ে গুণ করবো? সেক স্কোয়ার এক্স বাই টু দিয়ে গুণ করব। এখানে এক্স বাই টু আছে, এক্স বাই টু দিয়ে গুণ করবো, নিচে কস স্কোয়ার, তাহলে এটা ট্যান স্কোয়ার হয়ে যাবে প্লাস 9। এইটুকুনটাকে মিলে আমি কি লিখতে পারবো? সামনে একটা 2 দিয়ে ডি ট্যান এক্স বাই টু। বুঝতে না পারলে অফার আছে, দেবদীপ লাগবে, অফার আছে। এটা কোন সূত্রে পড়লো? এই যে বোর্ডে করা আছে, এখানে বোর্ডে করা আছে। যদি অঙ্কটা এরকম থাকতো, এদিকে দেখা, যদি অঙ্কটা এরকম থাকতো ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 5 প্লাস 4 কস 2x থাকতো, তাহলে অনেক সহজ হয়ে যেত, অনেক সহজ। কী করে বুঝলাম? কস 2x এর আমাদের মাল্টিপল অ্যাঙ্গেলের সূত্র আছে। কি সূত্র আছে? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স আছে কি না? আর 5-এর সঙ্গে 5 ইন্টু সাইন স্কোয়ার এক্স 5 ইন্টু কস স্কোয়ার এক্স। দেখ এবার বন্ধনীটা খুললে পরে কি, এখানে মাইনাস 5 4 সাইন স্কোয়ার, এখানে 5 সাইন স্কোয়ার এক্স আর 9 কস স্কোয়ার এক্স। এখানে মানে এখানে বাইরেগুলোর ঝাপলাগুলো এই ঝাপলাগুলো এটা সাইন স্কোয়ার এক্স হলো আর 9 কস স্কোয়ার এক্স হলো। এবার লবকে কী দিয়ে গুণ করব? সেক স্কোয়ার এক্স দিয়ে গুণ করেছি। এবার সূত্র পড়ে যাচ্ছে না, সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? ডি ট্যান এক্স। এটা হবে কি না? তাহলে আমার এক্স থাকলে পরে এক্স বাই টুতে করতে হচ্ছে, আর 2x থাকলে তো মাল্টিপল অ্যাঙ্গেলে হয়ে যাচ্ছে। করো।